প্রথমে আপনি কলা গাছ দিয়ে তৈরি করলেন, এই সুতা তৈরি করার মেশিন। এখন এই কচুরি পানার আইডিয়াটা কিভাবে এবং কি বলেন তো দেখি এটা কিভাবে সুবিধা দিতে বলেন তো? বিষয় হচ্ছে লোকা আমার কাছ থেকে যারা মেশিন গুলো নিচ্ছে, কিছু কিছু এলাকায় আপনার কলা গাছ আছে, কিছু কিছু এলাকায় মনে হয় না কলা গাছ নাই। এখন দেখলাম যে একটা মেশিন নেওয়ার পরে একটা উদ্যোক্তা তো মূলত হচ্ছে তার ওই মেশিনটার উদ্দেশ্য হচ্ছে ইনকাম করা। সেখান থেকে 2 টাকা ইনকাম করে তার ফ্যামিলিটা সঠিকভাবে চালানো। মেশিন নেওয়ার পরে কলা গাছ পরে গেল, বয়া থাকতো, তখন কি থাকবো। তা আমি চিন্তা ভাবনা করলাম যে দেখি আর কিছু করা যায় কিনা। তা আমার মাথার থেকে একটা ব্রেন আসলো, আমি ওই চাইনার ভিডিও দেখে দেখলাম যে ওরা এই কচুরি গাছটা ফাইবার বের করছে। আমি একটা মেশিন বানাইলাম, বানানোর পরে দেখি যে ওটাতে একটু সুতায় কেটে দেয়। তা আবার একটু আপডেট করলাম, আপডেট করার পরে দেখতেছি এটাতে ভালো ফাইবার আসে। তো ওই ফাইবারটা আমার ভিডিও দেখার আগে বাইরে থেকে আমার ফোন দিয়ে ওই যে আমার কাছ থেকে ফাইবার গুলো নাই, সে বলছে যে ভাই দেখেন তো আপনি ওই কচুরির ফাইবারটা করতে পারেন কিনা। তো তখন আমি চিন্তা ভাবনা করে এটা করলাম, করার পরে এটা উনি বলছে যে এই মালটার রেট কলা গাছের চেয়ে বেশি। কলা গাছের ফাইবারের চেয়ে যদি বেশি হয় তাহলে এটা হয়তো বা মনে করেন যে একটু ওটার চেয়ে কষ্টকর। এটা করলাম, করার পরে মেশিনে মোটামুটি সাকসেসফুল হইলাম। হওয়ার পরে ওনাকে কিছু মাল পাঠাইলাম, পাঠানোর পরে উনি টেস্ট করলো, করার পরে বলতেছে ভাই যে আমি যে ভারত থেকে যে মালটা নিই তার চেয়ে আপনার এই মালটা 100 গুণে ভালো। তো সে অনুযায়ী আপনি এটা বেশি করার চেষ্টা করেন, ওইটা করবেন, ওইটা যেটা বানানো নতুন ওইটা করবেন, পাশাপাশি এটা বেশি করার চেষ্টা করেন। দেখলাম আমি সবার কাছে কথা বললাম, কথা বলার পরে সবাই বলতেছে ভাই পর্যাপ্ত পরিমাণ কচুরি পানা গাছ আছে। বললাম, ঠিক আছে তাহলে আপনারা এটা শুরু করেন। যারা এই যে এই মেশিন গুলো নিচ্ছে, নেওয়ার পরে মনে করেন যে তাদের বলতেছে ভাই আপনি কলা গাছের পাশাপাশি কচুরিটা করতে পারবেন। আমার কচুরিটা হয়, আর হচ্ছে কলাটা হয়, আর হচ্ছে আনারসটা হয়। এই 3টে একটা মেশিন হবে, আবার 2টা এক মেশিন হবে। আবার যেটা কলা গাছ কলা গাছই হবে, কলা গাছ আর হচ্ছে ওটা কচুরি ওটা আলাদা। আবার 3টা মিলে এক মেশিন হবে। মেশিন এর প্রাইস গুলো হচ্ছে আপনার কলা গাছের মেশিন 60,000 টাকা, আর যেটা কচুরি পানা করবে আর হচ্ছে কলা গাছ করবে ওটা হলো 80,000 টাকা প্রাইস। আর যেটা 3টে মিলে করবে, কলা করবে, আপনার হচ্ছে কচুরি করবে, আর হচ্ছে পাইনাপেল করবে, আনারসের পাতা যেটা করবে, সেটা মিলে 1,20,000 টাকা। আমার এখানে মেশিন এর জন্য আসবে, আগে কাজ শিখবে, তারপরে উনি এটা নিয়ে ব্যবসা করবে। আমি চাই না অযথা কেউ টাকা নষ্ট করুক। একটা জিনিস নেওয়ার সময় দেখবে, কাজ শিখবে। ফোনে কথা বললে অনেকক্ষণ বলা যায়, ফোনের কথা আর ভিডিওতে দেখা আর সামনাসামনি দেখা অনেক পার্থক্য। চাই যে সবাই আমার সামনে আসুক, আইসা কথা বলুক, এই মালটা কতদিন নিতে পারবো বা কতদিন বিক্রি করতে পারবে, এটা নিয়ে সবাই একটু দ্বিধাদ্বন্দ্বের ভিতরে করে। কোনটা যে ভাই আপনি যদি হারায় যান তাহলে আমরা কোথায় মাল বিক্রি করবো। মাল বিক্রি করার কোনো টেনশন নাই, আমার মেমোর উপরে লিখিত থাকবে 5 বছর পর্যন্ত এই ফাইবার আমার কাছে বিক্রি করতে পারবেন। 5 বছর পরে আবার নতুন করে আবার এগ্রিমেন্ট হবে। এই 5 বছরে আপনার এই ফাইবারের রেট থাকবে, যেটা কচুরি পানা সেটা হচ্ছে আপনার 300 থেকে 600 টাকা পার কেজি শুকানোর পরে। আর কলা গাছ যেটা সেটা হচ্ছে 150 থেকে 300 টাকা কেজি। আর আনারস যেটা সেটা হচ্ছে 500 থেকে 800 টাকা কেজি। এখন আপনারা সবাই আসেন, এসে দেখেন, দেখার পরে কাজটা শেখেন, শেখার পরে কিছু কথাবার্তা আছে, ব্যবসা করবেন, করেন। আমি চাই যে বেকার থেকে এখান থেকে একটু উদ্ধার হওয়ার পরে সবাই কর্মজীবী হোক, কর্ম করে খাক, নিজের ফ্যামিলি চালাক, মানুষের কথা থেকে দূরে থাকুক। আমি একসময় কথা শুনছি, এখন আর কথা শোনা লাগে না। এখন আমার এখানে 10-15 জন কাজ করে সারা বাংলাদেশে। আমার 1-150 মেশিন এই পর্যন্ত রানিং হচ্ছে, সবাই মাল বিক্রি করতেছে, মাল কুরিয়ারের মাধ্যমে পাঠাচ্ছে। কুরিয়ারের পেমেন্টটা হচ্ছে আপনার কাছে মাল হয়েছে 100 কেজি, 50 কেজি টাকা আমি সাথে সাথে পেমেন্ট করবো আপনার। আর কিউসি করবো, কিউসি করে ওখান থেকে যদি 1-1.5 কেজি বাদ যায় সেটা যাবে মোটা। আমাকে ফাইবার দিতে হবে, সোজা কথা আমার ফাইবার দিতে হবে, মোটা কোনো মাল আমার চলে না। ফাইবার দিবেন, আর 50% টাকা এখান থেকে আমি সেই মুহূর্তে মাল কিউসি করে নেওয়ার পরে তখনই পাঠিয়ে দেবো। আজকের টাকা আজকে পাবেন, কালকে পরশু এরকম ঘুরানোর কোনো হয়ে নেই আমার। কারণ এই ফাইবারের টাকা হচ্ছে চায়নাদের টাকা, যেটা আমার টাকা না। এখান থেকে আমি 2 টাকা কামাই করতেছি, পরিশ্রম করতেছি, এটাই।